আগে পলিটিক্যাল দলের নেতাদের বলবো, আগে এই ছেলেগুলোর যারা বৈধ, নাটক করলে হবে না, নাটক চলবে না। যে বৈধ, একজন বৈধ বাতিল হলে বৈধ দেখতে পাচ্ছ না, চোখে নেবা হয়েছে রাজনৈতিক দলগুলোর। অসংখ্য যারা বাতিল হয়েছে তারা বৈধ বৈধ বৈধ। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছিল যে একটা বৈধ নাগরিকও যদি বাতিল হয় তাহলে আমরা পথে নামবো এবং এটা মানব না। আমার নিজের বাড়িতে আমার কাছে মানুষ হওয়া একটি ছেলে যুগ যুগ ধরে বাস করছে এই ভারতবর্ষের, এসসি, বর্ধমান জেলার, এবং তার অপরাধ, সে গরিব, তার জন্মের 3 মাস পর বাবা মারা যায়, লেখাপড়া জানার ক্ষমতা ছিল না, তার কাছে কোনো সার্টিফিকেট ছিল না, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি আছে। ফলত আজকে সে হাওয়াও করে কাঁদতে কাঁদতে বলছে, মামা আমাকে সুইসাইড করতে হবে। সে এখন বিয়ে থা করেছে, কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়েছে, 2টো বাচ্চা হয়েছে। তাহলে আগে পলিটিক্যাল দলের নেতাদের বলবো, আগে এই ছেলেগুলোর যারা বৈধ, নাটক করলে হবে না, নাটক চলবে না। যে বৈধ, একজন বৈধ বাতিল হলে বৈধ দেখতে পাচ্ছ না, চোখে নেবা হয়েছে রাজনৈতিক দলগুলোর। অসংখ্য যারা বাতিল হয়েছে তারা বৈধ 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 বৈধ। এই ভারতে শত শত বছর ধরে বাস করা বৈধ। পাশাপাশি এটাও দেখেছি, প্রচুর বিএলও আমাদের সঙ্গে যোগাযোগ আছে, এটাও দেখেছি 20 বছর 30 বছর আগে এসছে বাংলাদেশ থেকে, নানা রকম কাগজপত্র তৈরি করে নিয়েছে, তাদের নামও জলজল করছে, তারা নাগরিক। তাহলে নির্বাচন কমিশন কি কৌশল করে গৃহযুদ্ধ লাগিয়ে দিল? কারণ যারা যুগ যুগ ধরে বাস করছে সে দেখবে 20 বছর আগে কেউ এসছে, এসে ফুটানি করছে, নাগরিকত্বের ভরং দেখাচ্ছে, আর শত শত বছর ধরে বাস করেছে বেনাগরিক। তাহলে কি এই যে ঝামেলাটা শুরু হবে, এটা একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার যে ছেলেটি বেনাগরিক করা হলো, সেই ছেলেটার লেখাপড়া করেনি, এত গরিব, বেশ করেছে, তোর বাবার কি? লেখাপড়া করবে না করবে, জমি জায়গায় থাকবে না থাকবে, তার সঙ্গে নাগরিকত্বের কি সম্পর্ক? নাগরিকত্বের কি সম্পর্ক? যদি ক্ষমতা থাকতো পরিষ্কার করে করার, তাহলে করতো, না হলে করার দরকার নেই। তাহলে নির্বাচন কমিশনের এইসব ভাঁওতামি নাটক করে বাংলাকে দখল করার, বাঙালিকে ধ্বংস করার পরিকল্পনাটা অন্যরকমভাবে করতো, যুদ্ধ করতো, দেখে দিত বাঙালির সঙ্গে সরাসরি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ছলনা করে আজকে বাঙালির একটা বিরাট অংশকে, কত মানুষ যে এপারের লোক, এই যে এসসি এসটি ওবিসি, আদিবাসী থেকে শুরু করে হাড়ি বাগদি, মতুয়াদের কথা আমি বাদ দিচ্ছি, ধরুন মতুয়ারা, যাদের অনেকের নাম আছে মতুয়া, থাকার কথা নয়, তো থাকলে আমাদের আপত্তি নেই, কিন্তু আইন মেপে তো থাকতে পারছে না। তাহলে এই পারেই যারা বাস করছে যুগ যুগ ধরে, তাদের নাম বাতিল, আর ওই 10 বছর 20 বছর 25 বছর 30 বছর আগে এলো তাদের নাম থাকবে, এটা হতে পারে না। ফলত মতুয়াদের মধ্যে একটা অংশ যেটা হয়েছে, যারা বিজেপির সঙ্গে থেকে বাংলাটাকে ধ্বংস করলো, যারা আমাদের ধ্বংস করলো, আমাদের ছেলেপিলে প্রতিবেশী চেনা জানাকে ধ্বংস করলো। গল্পটা কিন্তু 7 লক্ষ বা 6 লক্ষ নয়, 58 লক্ষ আগে বাতিল হয়েছে, যার মধ্যে প্রচুর মানুষ আছে জ্যান্ত ভোটার ছিল। আজকে 8 লাখ দেখিয়ে মানুষকে শান্ত করলো, সেই টাইমে ঢুকিয়ে দিচ্ছে ফোর্স বিভিন্ন জায়গায়। ফোর্স ঢোকানোর একটা কায়দা। এবার যে 66 লাখ আছে, এই 66 লাখ না 64 লোক আছে, লাখ 60 লাখ 64, তার মধ্যে প্রায় 60 লাখ শেষ হয়ে যাবে। তার কারণ বিচারপতিরা একটা নাগরিকত্ব প্রমাণ করতে 2 বছর 3 বছর টাইম যায়, 60 লাখ বিচার করতে কত বছর লাগবে অরিজিনাল। ফলে এই মানুষগুলোকে কিন্তু সাপ্লিমেন্টারি দেওয়ার নাম করে এরা ভোট দিতে পারবে না হয়তো। কিন্তু সংবিধানের 325 নম্বর ধারা, একটা ভোটারকেও যেন বাতিল করা না হয়, মানে যদি প্রকৃত ভোটার হয়, কারণ এদের তো ডিলিট করেনি, তাহলে এরা এখনো পর্যন্ত ভোটারের মধ্যেই আছে।
সন্দেহ করতে পারে, ফাইনাল তো নয়। তাহলে যে কোনো জন একটা মামলা করে দেবে কয়েকদিন পরে, মামলা করে দিলে ভোট হবে না। কারণ নিয়ম হচ্ছে দুটো লোকও যদি থাকে বৈধ, তাহলে ওই দুটো লোকের জন্য ভোট করতে হবে। ফলে আর একটা সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলা। বরং আমার মনে হচ্ছে বিজেপি কৌশল করে, সাংবিধানিক কৌশল ঘটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করাতে চাইছে, এবং রাষ্ট্রপতি শাসন জারি করার পরে আগামী 6 মাস পর, রাষ্ট্রপতি শাসনের পরে 6 মাস পর তো ভোট হতে হয়, তো তখন তো সমস্যাটা মিটবে না। এই যে 1 কোটি মানুষ যদি ভোটার তালিকায় বাদ যায়, বেনাগরিক হয়, তাহলে তাদের পেটে বাচ্চা থাকলে বেনাগরিক, তাদের 1 কোটি মানে তার ছেলে পিলে সবাই বেনাগরিক, তাহলে 3 কোটি 4 কোটি মানুষ, তাদের তো সমাধান হচ্ছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে, সমাধান মানে কি, প্রত্যেককে অধিকার দাও নাগরিকত্বের, ততক্ষণ ভোট হওয়া আবার মুশকিল। ফলত দেখা যাবে বাইরের যারা সেন্ট্রাল ফোর্স তারা আর আসছে না, বাড়ি ঘর করে বালিশ ফালিশ নিয়ে শুয়ে পড়েছে। বাঙালি দখল, বাংলার দখল, এইরকম একটা দিকে যাচ্ছে। আমি এখনও বলবো প্রত্যেকটা রাজনৈতিক দল যারা বড় বড় ভাষণ দিয়েছিল যে একটা বৈধ নাগরিকও যেন বাতিল না হয়, আমি তাদেরকে জনে জনে বলে দেবো কতগুলো বৈধ। আমার দুপুরবেলায় দেগঙ্গা থেকে ফোন এসছে, একটা গ্রামের 100 জন মুসলমান বাদ হয়েছে, 102 জন 3 জন আমার চেনা যারা যুগ যুগ ধরে বাস করছে। তার পাশের গ্রামে একটা বাগদীপদের পাড়া নাকি, সেই গ্রামে প্রায় সবার বাতিল। আর এই যে লিস্টটা দেখাচ্ছে, এই লিস্টটাও কতটা সত্যি, এর মধ্যে নাটক নাটক নাটক, মিথ্যা, এবং এমন ভয় ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা সব বাড়িতে আছে, কেউ ভয়ে আসছে না। এই হয়েছে। ফলত বাংলা এবং বাঙালি যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, সেই জায়গা থেকে বাঙালিকে সচেতন হতে হবে এবং নিজেদের অধিকার আদায় করতে হবে। এছাড়া বাঙালির কাছে বাঁচার কোনো রাস্তা নেই।